হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, বিদেশে বঙ্গদানের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি পোল্যান্ডের খুব সুন্দর শহর ব্রোক্লোতে। আর আমার এই ব্লগে আপনাদের সবাইকে দেখাবো একদিনে আপনারা ব্রোক্লোয়ের কী কী ঘুরতে পারেন। আমরা প্রথমেই শুরু করলাম জাটকে স্ট্রিট দিয়ে। এটা ছিল মধ্যযুগে বা পুরনো দিনে মাংসের বাজার, আর এখানে যারা মাংস বিক্রেতা ছিল তাদের বাড়িঘর ছিল। এখন এখানে রয়েছে নানান সব পশু পাখির ব্রোঞ্জের স্ট্যাচু, যেমন মোরগ, মুরগি, ওদিকে দেখতে পাচ্ছেন ছাগল, হাঁস, খরগোশ, সব দোকান। চলুন দোকানগুলো একবার একটু দেখি কী কী আছে। দেখে এসেছো ওদিকে কী আছে? দেখি দোকানগুলোতে কী কী আছে এগুলো দেখেন। এটা ছিল কিন্তু জানো আগেকার দিনে এই এরিয়াটা ছিল বুচেস মার্কেট। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ সো মেনি স্ট্যাচুজ ওভার দেয়ার। souvenir shop as usual. এখানে ডোয়ার্ফস প্রচুর আছে। এই পুরো সিটিতে ডোয়ার্ফস নাকি 300 or 400 ডোয়ার্ফ স্ট্যাচুজ রয়েছে। এই পুরনো সব মাংসের দোকান এখন আর মাংসের দোকান নয়, এগুলো সব পরিণত হয়েছে এই সুভিনিয়ার, আর্ট অ্যান্ড ক্রাফট এইসবের দোকান। চলো একবার ঘুরে দেখি এই দোকানগুলোতে কি কি জিনিস বিক্রি হচ্ছে। ম্যাগনেটস এখন কিনবো না পরে কিনবো? ও তুমি এখন এক্সচেঞ্জ করোনি তুমি? ঠিক আছে পরে। পোল্যান্ডে কিন্তু ইউরো চলে না, ওখানকার কারেন্সি হলো জলটি। আমরা বেশিরভাগটাই কার্ডে সব পেমেন্ট করছি। সব জায়গায় যেহেতু কার্ডের অপশন রয়েছে পেমেন্ট করার, তবে ছোটোখাটো দোকানগুলোতে বা ধরুন ম্যাগনেট বা সব ছোটোখাটো সোভিনিয়ারের দোকানে সেখানে হয়তো কিছু কিছু জায়গায় কার্ড চলবে না, তাই জন্য আমাদেরকে এক্সচেঞ্জ করতে হবে। আর এখনও আমাদের জলটিতে ইউরো এক্সচেঞ্জ করা হয়নি, তাই জন্যই অনির্বাণ বললো আমাকে ম্যাগনেটগুলো পরে কিনতে। বাহ, ঠিক সুন্দর গ্লাস আইটেমস। এই ডলগুলো দেখুন কি সুন্দর ডলগুলো, বাহ। ভেরি প্রিটি গ্লাস আইটেমস রয়েছে। কত পাখি বাবা, কত পাখি ঘুরে বেড়াচ্ছে। এটা হলো সেন্ট এলিজাবেথস চার্চ, আর দেখি স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে যে এটা একটা গথিক স্ট্রাকচার। আর ব্রোক্লাউ শহরের যে ওল্ড পার্টটা তার কিন্তু এটা ওয়ান অফ দ্য আইকনিক বিল্ডিংস। এই পুরো ব্রোক্লাউ শহরে কিন্তু দুপা হাঁটতে না হাঁটতেই দেখা যায় এইরকম নানান রকমের সব ব্রোঞ্জ স্ট্যাচু। পুরো ব্রোক্লাউ শহর জুড়ে নাকি এইরকম 400 ব্রোঞ্জ স্ট্যাচু রয়েছে। ওই দেখো ওই দূরেও ছোট ছোট দুটো ব্রোঞ্জ স্ট্যাচু দেখা যাচ্ছে। 1980 সালে যখন পোল্যান্ড কমিউনিস্ট শাসনের অধীন ছিল, তখন এক গোপন আন্দোলন, যে অরেঞ্জ অল্টারনেটিভ নামে পরিচিত, ডোয়ার্ফস বা বামন প্রতিচিহ্নের ব্যবহার শুরু করেছিল প্রতিবাদের সমরক হিসেবে। এই আমরা পৌঁছে গেছি ব্রোক্লাউ শহরের মার্কেট স্কোয়ারে। কি বিশাল দেখো মার্কেট স্কোয়ারটা, এটা নাকি ইউরোপের সবচেয়ে বড় মার্কেট স্কোয়ার। ডান দিকে রয়েছে সব নানান রঙের সব ঐতিহাসিক বিল্ডিং, আর বাঁ দিকে দেখো একটা গ্লাস ফাউন্টেন। এটা কিন্তু নতুন তৈরি করা, আর এটা একটা মডার্ন ডিজাইনের ফাউন্টেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি এই মার্কেট স্কোয়ারটা অনেকটাই ধ্বংস হয়ে গেছিল, এই সমস্ত কিছু নতুন করে আবার তৈরি করা হয়েছে। তবে এখনও কিন্তু অনেক কিছু বেশ ভালোভাবেই প্রিজার্ভ করে রাখা রয়েছে। চলো এবার পুরো স্কোয়ারটাকে একবার ঘুরে দেখি। সামনের দিকে বিল্ডিংগুলো দেখো, যেমন সুন্দর আর্কিটেকচার তেমন রং বেরঙে, পুরো ছবির মতো সুন্দর লাগছে সব কিছু। আর একটু পরেই শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া, লোকজনের ভিড় এখনো ফাঁকাই আছে।
এই জায়গাটা দেখে না আমার বেলজিয়ামের ব্রুগেজের কথা মনে পড়ছে। ব্রুগেজের মার্কেট স্কোয়ারটাও খানিকটা এইরকমই দেখতে। ওখানেও রয়েছে সুন্দর সুন্দর রং বেরঙে নানান রকমের সব আর্কিটেকচার আর বিল্ডিং। আপনারা যদি আমির খানের পিকে সিনেমাটা দেখে থাকেন, তাতে যে 4 কদম গানটি রয়েছে সেটাও কিন্তু এই ব্রুগেজেই শ্যুট করা হয়েছিল। পোল্যান্ডে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর শহর রয়েছে, আর তার মধ্যে ব্রোকলো হলো অন্যতম। ব্রোকলো পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমের এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সিলেসিয়া অঞ্চলের অবস্থিত একটি শহর। আর এটি পোল্যান্ডের চতুর্থ বড় শহর। ওমা, দেখুন কি সুন্দর টিউবওয়েলটা, কি সুন্দর ডিজাইন। কলকাতার পুরনো বাড়িতে আগে একটা করে টিউবওয়েল থাকতো, তবে এইরকম ডিজাইন নয়। সত্যি কিন্তু এই স্কোয়ারটা কিন্তু সবচেয়ে বড় আমার দেখা। যত ইউরোপের সিটিতে আগে দেখেছি, এত বড় মার্কেট স্কোয়ার দেখিনি। ওদিকটাতে দেখালাম, এই দেখুন এটা আরেকটা পাশ, মানে বিশাল বড়। আর শুনেছি এখানে নাকি ডিসেম্বর মাসে খুব সুন্দর ক্রিসমাস মার্কেটস বসে, যেগুলো কিন্তু অনায়াসেই জার্মানির ক্রিসমাস মার্কেটসকে নাকি টেক্কা দিতে পারে। আর এটা হলো ব্রোকলোয়ের ওল্ড টাউন হল। আর্কিটেকচারটা একবার শুধু দেখো, পুরো মুগ্ধ আমি। একটু ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে যাচ্ছি, কি ভেতরে গিয়ে দেখা যাক, একটা লিফলেট মতো নিয়ে নিই, তাহলে ভালো করে ঘুরতে পারবো কি কি আছে না আছে। How do you open? Pull. এবার যাচ্ছি, একটা ব্রিজ আছে, এই দেখুন, এই যে চার্চটা সামনে, এই চার্চের এই উপরে উঠবো। এখানে দুটো টাওয়ারকে কানেক্ট করছে, কিন্তু এই পুরোটা আমার মনে হয় 200টা সিঁড়ি রয়েছে। আর উপরে উঠে আমার কি অবস্থা হবে আমি জানি না, দেখি চলুন। বাট এখানে একটা পুরো সিটিটার সুন্দর একটা ভিউ দেখা যাবে এটার উপরে উঠলে। চলুন এবার তাহলে এটার উপরে উঠি। ওই দেখুন, এই দুটো টাওয়ারের মাথায় যে মাঝখানে একটা ছোট্ট ব্রিজ, ওটার নাম হলো পেনিটেন্ট ব্রিজ বা উইচেস ব্রিজ। আর এই ব্রিজটা হলো মাটি থেকে 45 মিটার উঁচু। চলুন তবে এই ব্রিজটার উপরে ওঠা যাক। এটা কিন্তু ব্রোকলো শহরে এক অন্যতম আকর্ষণ। এই টাওয়ারে ওঠার সিঁড়িটা কিন্তু একটা দোকানের মাঝখান দিয়ে। প্রথমে আমরা বুঝে উঠতেই পারছিলাম না যে কোন দিক দিয়ে যাব। চলুন তবে আস্তে আস্তে 200টা সিঁড়ি গুনে গুনে মাথায় ওঠা যাক টাওয়ারের। সবে 100টা সিঁড়ি চড়েছি, আর ভেতরে দেখুন কিরকম ইরি একটা ফিলিং, মিউজিকও সেরকম আছে। আরও 100টা সিঁড়ি এখনও বাকি আছে। ফাইনালি 200 সিঁড়ি চড়ার পর এই এসে আমরা পৌঁছেছি পেনিটেন্ট ব্রিজের ওপরে। আর এই হলো সেই বিখ্যাত স্ট্যাচু। একজনের নাম হলো টেকলা, আর আরেকজনের নাম হলো, যে বাঁদিকে আছে উইচ বা ডাইনি, তার নাম হলো মার্তিনকা। জানি না আমি ঠিকঠাক প্রনাউন্স করছি কিনা নামগুলো। আর এই হলো সুন্দর একটা ব্রোকলো শহরের ভিউ। এই যে আমি স্ট্যাচুটা দেখালাম ওপরে, এটার পেছনে কিন্তু একটা গল্প আছে। তো এই চার্চের মাথায় উঠতে আমাদের নিল অ্যারাউন্ড 44 স্লটি, 3 জনের। তো 1 ইউরো ইকুয়ালস টু 4.5 স্লটি। একসময় ইউরোপে এই ডাইনি প্রথা খুব বেড়ে গেছিল। কিছু ঘটলেই কাউকে না কাউকে ডাইনি বলে মেরে ফেলা হতো।
কথিত আছে ডাইনি সন্দেহ হলেই এই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে বলা হতো তাকে। সেই সময় দুধারে রেলিংও ছিল না, অনেকে এই ব্রিজের উপরে হাঁটতে গিয়ে মারাও যেত, আর তা না হলে পুড়িয়ে মেরে ফেলা হতো। সেই যে ব্রিজের ওপরে দুটো স্ট্যাচু দেখিয়েছিলাম, তার পেছনেও একটা এই ধরনের গল্প আছে। সেই গল্পটা বলবো, তবে তার আগে এই দেওয়ালটা নিয়ে বলি। এই দেওয়ালে দেখতে পাচ্ছ অজস্র সমস্ত দাগ ফুটো ফুটো হয়ে রয়েছে। এগুলো কিন্তু সব দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার গুলির দাগ। হয়তো এই দেওয়ালের সামনেই প্রচুর নিরীহ মানুষ তাদের প্রাণ হারিয়েছিলেন এই যুদ্ধের সময়। এবার চলো গল্পটা শেষ করি। টেকলা নামে নাকি একটি অপূর্ব দেখতে সুন্দরী মেয়ে ছিল, যার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। একদিন তার বাবা খুব রেগে যায় তার বিয়ে করতে না চাওয়ায়, আর তাকে অভিশাপ দেয়। পরের দিন রাতেই টেকলাকে সেই ব্রিজের উপর পাওয়া যায়, আর তার শাস্তি ছিল যে সে সারা জীবন ধরে সে ব্রিজ ঝাড় দেবে আর পরিষ্কার করবে। এইভাবেই একদিন তার সৌন্দর্য চলে যায়। এক রাতে মৃত্যুঞ্জয় নামে এক ডাইনি তাকে দেখে খুবই দয়া হয় এবং ওকে এই অভিশাপ থেকে মুক্তি দেয়। তাহলে একবার ভেবে দেখো, মেয়েদের কিন্তু সেই মধ্যযুগ থেকে অবস্থা খুব একটা বদলায়নি। এই যুগেও কোনো মেয়ে যদি বিয়ে না করতে চায়, তার মা বাবার বোধহয় দুশ্চিন্তার শেষ থাকে না, আর রাগারাগি তো রয়েছেই। যাক সেসব কথা, এবার একটু তাহলে ভুরিভোজ হয়ে যাক। এতক্ষণ হেঁটে হেঁটে আমরা প্রত্যেকেই প্রচণ্ড ক্লান্ত আর প্রচণ্ড খিদে পেয়েছি। আমরা ব্রুকলিন ইউনিভার্সিটির উল্টো দিকেই এরকম একটা ক্যান্টিন স্টাইল রেস্টুরেন্ট দেখতে পেলাম। এখানের সব খাবারই ছিল যেমন টেস্টি আর তেমনই রিজনেবল, আর যারা স্টুডেন্ট বা সিনিয়র সিটিজেন তাদের জন্য ছিল স্পেশাল ডিসকাউন্ট। আমরা লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম আমাদের ঘোরাঘুরির জন্য। এটা হলো ব্রুকলিন শহরের ইউনিভার্সিটি চত্বর। এই শহরটি ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্যের এক মেলবন্ধন। ব্রুকলিন কিন্তু ছাত্রদের প্রাণকেন্দ্র। এখানেই অবস্থিত পোল্যান্ডের সবচেয়ে বিখ্যাত এবং বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটেট ব্রুকলিনস্কি। আর এই ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে রয়েছে অনেক নামকরা ব্যক্তিত্ব। ইউনিভার্সিটি চত্বরটা ছেড়ে গেলেই, একটু এগিয়ে গেলেই দেখা যাবে এই ফ্রেশ ফুড মার্কেটটা। আর আমরা যেই নতুন শহরে বা সিটিতে বা কান্ট্রিতে যাই, সেখানে কিন্তু চেষ্টা করি সেখানকার যে ফুড মার্কেটগুলো সেগুলো একবার দেখে নেওয়ার। এদিকে সমস্ত ফ্রেশ বেকড সব ডেজার্ট রয়েছে। খাওয়ার পর খাওয়া। এখন এত খেয়ে নিয়েছি, এখন আর এগুলো না একদমই খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এরকম ইয়েতে খেয়েছিলাম না, স্পেনে বড় বড় না, ইয়েতে মাল্টাতেও খেয়েছি। হ্যাঁ, এদিকে রয়েছে নানান রকমের মিটের সেকশন, নানান রকম মিট রয়েছে এখানে। আছে ভাজাভুজি আইটেম, নানান রকমের চিজ, অলিভস, অনেক রকমের কেক রয়েছে। এগুলো একবার বেরোনোর সময় কিনে নিয়ে যেতে হবে, প্রচুর রয়েছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, ওয়ান্ডারফুল। এখানে প্রচুর দোকান, স্পাইসেস। এখানে দেখ সব নাটস, নানান রকমের সব নাটস রয়েছে এখানে। বাবা এই রোজটা দেখ, রোজটা কালারটা দেখ, পার্পল রোজ। ইয়া, রিয়েল ফ্লাওয়ার। বন্ধ আছে। আমরা নয় করে প্রায় অনেক কিছুই কিনে নিলাম। এত সব সুন্দর সুন্দর খাবারের জিনিস ছিল, দেখেই জাস্ট লোভ লাগছিল। এবার আমাদের পরের পয়েন্ট হলো টুমস্কি ব্রিজ। তবে টুমস্কি ব্রিজ যেতে যেতে পথে দেখতে পেলাম এই সুন্দর একটা চার্চ, তাই একটু টুক করে ঢুকে একটু ছবি, একটু ভিডিও সব তুলে নিলাম। এই আমরা চলে এসেছি টুমস্কি ব্রিজ, আর শুনেছি এই এরিয়াটা নাকি খুব সুন্দর দেখতে। চলো এবার ভেতরে গিয়ে দেখি এই এরিয়াটা কেমন দেখতে।
এই ব্রিজটাকে ক্যাথিড্রাল ব্রিজও বলা হয়, আর এই ব্রিজটার তলা দিয়ে বয়ে চলেছে ওডার নদী। বাহ, দেখতে পেলাম আরেকটা সুন্দর ব্রোঞ্জ ডোয়ার্ফ স্ট্যাচু। কি সুন্দর না এদের দেখতে। এইটুকু এরিয়ার মধ্যে দুটো বড় বড় চার্চ, আর এই চার্চটার নাম হলো দ্য কলিজিয়েট চার্চ অফ দ্য হোলি ক্রস। আর ওই পাশে আরেকটা চার্চ দেখা যাচ্ছে। চলুন এবার ওইটাতে যাই। এই জায়গাটা কিন্তু বড়ই সুন্দর লাগছে, ক্যামেরায় তার সিকিভাগও ধরা পড়ছে না। বাইরে এখন ফাটিয়ে গরম, তাই চেষ্টা করছি যতটা পারা যায় ছায়ার তলা দিয়ে যেতে। দেখা যাক চার্চটার ভেতরে একবার যাওয়া যায় কিনা। চলো। ইউরোপের চার্চগুলো কিন্তু বড়ই সুন্দর, আর এক একটার আর্কিটেকচার সব যেন নজর কাড়া। মোটামুটি আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। এবার আমরা আবার ফিরছি। আমরা হেঁটে হেঁটে এখনও অনেকটাই গেছিলাম, দূরে চলে গেছিলাম। এবার ঠিক আস্তে আস্তে আবার আমরা আমাদের বাড়ির দিকেই ফিরছি। এখন এত গরম বেড়ে গেছে, দেখো কি সুন্দর ওয়াটার স্প্রে চলছে। এরকম কিন্তু অনেক জায়গায় দেখলাম স্প্রে করছে জল, আর বাচ্চাগুলোকে দেখো কি আনন্দ করছে জলের মধ্যে। মেঘারও একটু ইচ্ছে করছিল যে জলে একটু ভিজবে, তবে সবে আমাদের ভেকেশন শুরু হয়েছে, এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে মুশকিল হবে। তাই জন্য ওকেই বারণ করলাম যে এখন আর ভিজিস না। ব্রোকলো আসার আগে যখন একটু রিসার্চ করছিলাম জায়গাটা নিয়ে, যে কোথায় ঘুরবো, কী কী দেখার আছে, তখন না এই মেয়েটির কথাও একজন উল্লেখ করেছিলেন। এই মেয়েটি না টুরিস্টদেরকে ছবি তুলে দেন, আর এমনভাবে ছবিটা তুলে দেয় যেন মনে হচ্ছে নিউজ পেপারে ছবিটা এসেছে। ও মেঘা আর অনির্বাণেরও একটা সেম ছবি তুলে দিল। তোমাকে দিয়েছে? তোমাকে দিয়েছে, দেখি কিরকম। ও বাহ, হ্যাঁ এটা মনে হচ্ছে নিউজ পেপারে পাপারাজি ফটো। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আমাদের ব্রোকলোর ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না, আর পাশে থাকা লাল বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে আরেকটি নতুন ব্লগের সাথে, যেখানে আমরা নিয়ে যাব পোল্যান্ডের আরেকটি সুন্দর শহর ক্রাকাওতে।